2025 সালের 9 সেপ্টেম্বর রাতে নেপালে এক ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেল পদত্যাগ করেছেন এবং রাজতন্ত্র ফিরছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের ব্রেকিং নিউজ চালায়। কাঠমান্ডুর জ্যেষ্ঠ সাংবাদিক কিশোর নেপাল জানান, পরদিন সরকারি দপ্তরগুলোতে আগুন লাগানো হয়। পরিস্থিতি ছিল একেবারে অরাজক। কিশোর নেপালের মতে, সেনাপ্রধান রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য চাপ দেন, কিন্তু রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেল দৃঢ়ভাবে তার অবস্থানে অনড় থাকেন। তিনি নাকি উত্তরে বলেন, আমি পদত্যাগ করব না, আপনি বরং আমাকে খুন করে দিন আর আন্দোলনকারীদের উপর দায় চাপান। যদিও অন্য কিছু সূত্র জানায়, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। জ্যেষ্ঠ সাংবাদিক কনকমণি বলেন, আন্দোলনের সময় রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ আক্রান্ত হলেও রাজপ্রাসাদ, নারায়ণহিতি এবং রাজা জ্ঞানেন্দ্রের বাসভবনে কেউ আঘাত করেনি। এতে রাজতন্ত্র ফিরে আসার শঙ্কা আরো বাড়ে। তার মতে, রাষ্ট্রপতির দৃঢ় অবস্থানই সামরিক শাসন কিংবা রাজতন্ত্রের পথে দেশকে ঠেকিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির উপর ছিল প্রচণ্ড চাপ, কিন্তু তিনি সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সরাসরি না নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সুপারিশ পাওয়ার পর সংসদ বিলুপ্ত করেন। সেনাপ্রধানের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ ছিল, যদিও তা সম্পূর্ণভাবে স্বচ্ছ ছিল না। জেনজি আন্দোলনের নেতা রাকসা বম জানান, তারা বেসামরিক সরকার চেয়েছিলেন, তাই রাষ্ট্রপতির সঙ্গেই আলোচনার পক্ষে ছিলেন। কিন্তু আন্দোলন হাইজ্যাক হয়ে যায়, যার ফলে সহিংসতা এবং সরকারি সম্পত্তি ধ্বংস হয়। তিনি রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসা করে বলেন, তার সাহসিকতা না থাকলে দেশে সামরিক শাসন অথবা রাজতন্ত্র ফিরত। নীতি নির্ধারক ইন্দিরা অধিকারী জানান, সেনাবাহিনী শুধু জেনজি নয়, রাজতন্ত্রপন্থী দল আরএসপি ও এর নেতাদেরও আলোচনায় ডাকেন, যা সন্দেহজনক ছিল। তিনি বলেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বানানো রাজপন্থীদের জন্য বড় ধাক্কা ছিল। এতে বোঝা যায়, রাষ্ট্রপতির সিদ্ধান্ত কৌশলী এবং দূরদর্শী ছিল। কাঠমান্ডুর মেয়র বলেন, শাহের ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মুখ্য ছিল। সুশীলা আর্কির নাম তিনি প্রস্তাব করেন। বিশ্লেষক সিকে লাল বালেনশাহকে মুখোশ আখ্যা দিয়ে বলেন, তার পেছনে দেশি বিদেশি শক্তি কাজ করছে। ইন্দিরা অধিকারীর মতে, বালেনশাহের সমর্থন ছাড়া সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হতো না। সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিতর্ক আছে। সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য না হওয়ায় তার প্রধানমন্ত্রী হওয়া অসাংবিধানিক। প্রাক্তন নির্বাচন কমিশনার নীলকণ্ঠ উপ্রেতির মতে, পুরো প্রক্রিয়াটি সাংবিধানিক ছিল না, কিন্তু সংকটের মধ্যে অন্য কোনো উপায়ও ছিল না। সুশীলা কার্কি আগামী 5 মার্চ নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না। সংবিধান বিশেষজ্ঞ বিপিন অধিকারীর মতে, পুরো সংকটের সমাধান সংবিধান বুড়িয়ে না গিয়ে হয়েছে, যা একটি খারাপ নজির। তিনি বলেন, সমাধান সংবিধানের মধ্যেই খুঁজতে হবে। সাংবাদিক কনকমণি বলেন, নেপালের সংকট এখনো কাটেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যখন ক্ষমতাবানরা নিশ্চিত হবেন যে নতুন নেতৃত্ব তাদের জন্য হুমকি নয়, তখনই নির্বাচন হবে। এই মন্তব্য থেকে স্পষ্ট, নেপাল এখনো রাজনৈতিকভাবে অস্থির এবং পরবর্তী পদক্ষেপগুলোই নির্ধারণ করবে গণতন্ত্র থাকবে না রাজতন্ত্র ফিরে আসবে।